বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আনন্দবাজারে আয়োজিত মতবিনিময় সভার মাননীয় সভাপতি, আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই এলাকার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই আমরা আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আজকে আপনারা জানেন যে আমাদের ইলেকশনের যেটা ডিক্লারেশন দেওয়ার কথা ছিল আজকে হয়ে গেছে। তো আমরা যেটা আপনাদেরকে বলতে আসছি আজকে, দেখেন আমরা 18 বছর অনেক সংগ্রাম, অনেক আন্দোলন করেও এই সরকারের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে পারি নাই। এরপরে 2024 সালে যখন ছাত্র জনতা, সাধারণ মানুষ আমাদের সাথে যেদিন মিশে গেল, এই আন্দোলনের ফলে ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটে গেল। সেটা হলো বড় স্বৈরাচারী একটা সরকার একদিনের মাথায় তার পার্লামেন্টের সদস্য সহ, তার মন্ত্রিসভার পরিষদের সদস্য সহ, তাদের পরিবারের সকল সদস্য নিয়ে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তো এই দেশ থেকে যে চলে গেল, তাদের আমরা বলতে চাই যে আমাদের এটাই আমরা বিশ্বাস করি যে আল্লাহ অথবা অনেকে হিন্দুরা সৃষ্টিকর্তা বলেন, যেই হোক না কেন একটা বিচার করে দিয়ে গেছে। এই বিচার, আল্লাহর বিচার আমরা বলি, অনেক সময় লেট হয়, কিন্তু তবু এই বিচার করাতে আজকে আমরা যে সুযোগটা পেলাম সেটা হচ্ছে আমরা আপনাদের ভোটটা ফিরিয়ে আনতে পেরেছি। এবার তত্ত্বাবধায়ক সরকার যে কথা দিয়েছিল, ওনারা কিন্তু কথা রাখছেন। এখন ডেট দিয়ে দিয়েছেন, তার মানে ওনারা একটা সুষ্ঠু নির্বাচন এবার দিতে চেয়েছেন। যে জনগণের এতদিন 20 বছর প্রায় মানুষ নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই, জুলুম হয়েছে, মানুষ ভোটের সেন্টারে যেতে পারে নাই। এইবার এই তত্ত্বাবধায়ক সরকার বা আপনারা যেটা বলেন ইন্টিরিয়াম সরকার, এইবার এটা একটা সুষ্ঠু নির্বাচনের আমাদেরকে সুযোগ দিল। এই সুযোগটা কি? তার মানে এই যে ভোট দেওয়ার সুযোগ, এটা কিন্তু আমাদের বিরাট একটা সম্পদ। আমরা সাধারণ মানুষের কাছে কি আছে? আপনি সরকারের বিরুদ্ধে কি করতে পারবেন? ওই রাস্তা ব্লক করে কিছুক্ষণ একটা চাওয়া দাওয়া করা যায়, এটা হচ্ছে। কিন্তু আমাদের সকলে মিলে আমরা যে অধিকারটা পেয়েছি ভোট দেওয়ার, এটা যদি সুষ্ঠুভাবে আমরা দিতে পারি, আমাদের এই যে যাকে চাই তাকে ভোটটা দিতে পারবো, এটা হলে আপনার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ভালো ব্যক্তি বা যে আপনার এলাকার কাজ করতে পারবে তাকে আপনি ভোটটা দিতে পারবেন। এটা একটা বিরাট বড়, আমি মনে করি, আমানত। এরপরে আপনারা আরেকটা সুযোগ পাবেন, আবার যখন উপজেলা ইলেকশন হবে, এই ভোট দিয়েই কিন্তু আপনি ওই একবার ভোট নিয়ে গেল, পরের বার যখন আসবে তখন তো আর দিবেন না যদি কাজ না করে, তাই না? এই ভোটটাও তাই। তারপরে ইউনিয়ন পরিষদ হবে, সবগুলাতে এই যে আপনার অধিকারটা এখন আস্তে আস্তে ফিরে আসতেছে। এটার জন্যই আমরা এত আনন্দিত যে এত বছর পরে আমাদের এখানে অনেক যুবক আছে যারা বলছে প্রায় 15 বছর আগে তারা ভোটার হয়েছে, কিন্তু একবারও ভোট দিতে পারেনি, একবারও ভোট দিতে পারেনি। আমরা যারা একটু সিনিয়র আছি, ভাইয়ের মতন মুক্তিযোদ্ধা ভাই আছে যারা, তারা একবার দুইবার ভোট দিতে পারছে, কিন্তু পরে সেই ভোটটা দিতে পারে না। এটা আমাদের জন্য একটা বিরাট মানে পাওয়া। তো ভাইয়েরা আমার, আমরা আজকে যেটার জন্য আসছি, আপনারা জানেন যে বাংলাদেশে এই রাজনৈতিক প্রেক্ষাপট বদলি হওয়ার পরে এখন যেটা আমরা মনে করছি যে এখন আমরা দেশের দুইটা বড় দল ছিল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, তাই না? একটা দল আর নাই।
আমরা আছি, আমরা এখন সবচেয়ে বড় বৃহত্তর দল, এবং এই পেপার টেপারে জরিপে দেখতেছি যে ওরা বলতেছে যে আমাদের আগামীতে পাওয়ারে যাওয়া বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা 80 ভাগের কাছাকাছি, তাই না? যদি তাই হয় তাহলে আমরা খামাখা এই যে ছোট দল, আরো কয়েকজন দল আসতেছে, আরো হয়তো 5টা 6টা দল আসবে, খামাখা কি আমরা আমাদের ভোটটা পচাবো? এখানে দরকার আছে? আমি জেনে জানতেছি আমাদের এখানে লোক ঘটাইছে এরকম ঘটনা, যখন বিএনপি পাওয়ারে তখন এইখানে কিন্তু জাতীয় পার্টির এমপি ছিল, এরকম ঘটনা ঘটছে। এটা কিন্তু এবার আর ঘটানো যাবে না। আমরা কয়বার ভুল করব? আমাদের গত 16-17 বছরে আওয়ামী লীগ সরকার আপনাদের কোনো উন্নয়ন করে নাই। আমি এই গত 2 মাসে যত জায়গায় গেছি কোনোখানে রাস্তাঘাট ঠিক নেই, রাস্তাঘাট শেষ হয়ে গেছে। রাস্তাঘাট যদি ঠিক না থাকে, ব্যবসা করবেন কেমন করে, বাণিজ্য করবেন কেমন করে, বাচ্চারা স্কুলে যাবে কেমন করে, আপনি ধান টেনে নিয়ে যে আপনি ভাঙাবেন কিভাবে, নানান ধরনের সমস্যা। এই সমস্যা এটা দেখলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। যে আজকে আমরা কালকে ওই হাতিয়ার দিকে গেলাম, ওদিকে তো আরো খারাপ অবস্থা। আমাদের যে সমস্যাগুলা, এগুলা কিন্তু আমরা আজকে এখানে প্রায় 25 বছর ধরে বিএনপি করি। এই আমার সাথে যারা আছে প্রায় সবাই আমরা একসাথেই বিএনপি করি। আমরা কিন্তু এই এলাকার উলিপুরে কোথায় কি প্রয়োজন আমরা সব জানি, সবাই জানি, কিন্তু আমরা কোনোদিন কিছু করতে পারি নাই, আমরা সুযোগ পাই নাই। তো এইবার একটা সুযোগ আসছে, আমি মনে করি আমরা সবাইকে একই কথা বলছি যে আপনারা আমাদেরকে একবার ট্রাই করে দেখেন, আমাদেরকে একবার চেষ্টা করে দেখেন, একবার ভোট দিয়ে দেখেন আমরা কি করি। আমরা যদি ভালো না করতে পারি, ঠিক আছে, আগামীতে দিয়েন না। এত বছর তো আপনারা এমনি এই আমাদের ওই যে মেগা প্রজেক্টের স্বপ্ন দেখাইছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের স্বপ্ন দেখাইছে, কত বড় বড় স্বপ্ন দেখাইছে। তো আমরা তারেক রহমানের যদি আপনারা 2-1 দিনের মধ্যে বক্তব্য শুনে থাকেন, আমাদের নেতা বলেছেন যে আমরা সাধারণ মানুষকে আমরা ওই রকম স্বপ্ন দেখাতে চাই না, যেটা আমরা পারবো না, যেটা আমরা করতে পারবো না। আমরা তাদেরকে বলতে চাই না যে আমরা আগামী 2 বছরে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাই দিব, বাংলাদেশকে আমরা লন্ডনের মতো বানাই দিব, এসব আমরা পারবো না। আমরা যেটা পারবো, এই দেশের যে ক্ষতি করে গেছে এই আওয়ামী লীগ সরকার, এটাকে আগে ঠিক করতে হবে। এই অর্থনীতির অবস্থা খুবই খারাপ, অর্থনীতিকে আগে সুস্থ করতে হবে। আমাদের এই এলাকার ব্যাপারে যদি আমরা চিন্তা করি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এই যে বেকারত্ব। এত বেকারত্ব, বিশেষ করে যারা শিক্ষিত বেকার। শিক্ষিত বেকারদের অবস্থাটা কেন খারাপ হয়? মনে করেন বৃদ্ধ মা বাপ খুব কষ্ট করে টাকা পয়সা জমায়, তাদেরকে লেখাপড়া করতে পাঠায়, ইউনিভার্সিটিতে যায়, লেখাপড়া করে আসে, তারপরে আসার পরে আর চাকরি পায় না। চাকরি কোথায়? চাকরি তো নাই। আমি তো বলতে পারি আমি খুব কম চিনি আমাদের বিএনপির কোন লোকের চাকরি হয়েছে গত 15-16 বছরে, গভর্নমেন্টেও না, কোনোখানেও না, চাকরির অবস্থাই নাই। তো তারা এসে কি করে? তারা তখন এই আবার বুড়ো বাপ মার উপরে ভার করে বসে। তো এই যে ভার করে বসলো, এটা একটা ভালো জিনিস তো না। তো সেই জন্য তারেক রহমান সেদিন ঘোষণা দিয়েছেন যে আমরা যখন পাওয়ারে যদি আসতে পারি এই 12ই ফেব্রুয়ারির পরে, তাহলে আমরা একটা বেকার ভাতা দিব। যাদের চাকরি হয় নাই তাদেরকে আমরা 3 থেকে 5 বছর পর্যন্ত একটা বেকার ভাতা দিব। সেই বেকার ভাতাটা এটা একটা টেম্পোরারি ভাতা, যে আপনাকে দেওয়া হলো, এর মধ্যে আপনি বাপ মার মাথার উপরে বসে থাকেন না, আপনি যে নিজে কাজ খোঁজেন, কাজ বের করেন, কাজ নিয়ে নিজে এস্টাবলিশড হন। এই কারণে উনি বেকার ভাতার কথা বলে দিয়েছেন। আরেকটা যেটা আমরা করতে যাচ্ছি, ফ্যামিলি কার্ড দিচ্ছি।
প্রত্যেকটা ফ্যামিলিতে মহিলা যে হেড থাকবে তার নামে আমরা একটা করে ফ্যামিলি কার্ড দেব। এই ফ্যামিলি কার্ড আগে যেমন রেশনের দোকান ছিল, ওই রেশনের দোকানের মতন আমার দোকান থাকবে। ওই দোকান থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন তেল, ডাল, চাল, এগুলো আপনারা খুবই নিম্ন মূল্যে পাবেন। এরপরে আমাদের ভাইরা অনেকেই আছেন যারা ভিডি, ভিজিএফ বা অন্যান্য ফ্যাসিলিটিস গভর্নমেন্টের কাছে পায়। তো আমরা মনে করছি উনি এটাও ডিক্লেয়ার দিয়েছেন যে এটা খুবই সামান্য একটা পয়সা, এটা দিয়ে ওনাদের কোনো কাজ হয় না। একটা লোককে যদি আমরা পয়সা দেই, সেই লোকটার জন্য একটা উপকারে আসে এই পয়সাটা, সেটার জন্য আমরা বিবেচনা করব ভবিষ্যতে, এটাও আমাদের বিবেচনায় আছে। তারপরে তো জানেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, ওনার এই দেশ সম্বন্ধে কিরকম একটা স্বপ্ন ছিল। আপনারা এই কৃষিকাজ থেকে আরম্ভ করে দেখছেন ওনার যে দায়িত্ব উনি পালন করে গেছেন। এত অল্প সময়ে উনি আমাদের দেশে অনেক কিছু করে গেছিলেন। ওনার অনেকগুলো স্বপ্ন ছিল, যেমন আমাদের এখানে একটা জুট মিল করার স্বপ্ন ছিল। এই জুট মিলটা হলো না, পরে এরশাদ সাহেব এসে ক্যান্সেল করে দিল। কুড়িগ্রামে একটা টেক্সটাইল মিল করে দিয়ে গেলেন, এটাও এখন বন্ধ। তো আমাদের উদ্দেশ্য হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই জিনিসগুলা ওনার একটা স্বপ্ন ছিল যে আমাদের এই এলাকায় এই এই জিনিস দেখতে চায়, আমরা এই জিনিসগুলা আবার পরিচালনা করার চেষ্টা করব, আবার চালু করার চেষ্টা করব। তারপরে আমাদের ম্যাডাম খালেদা জিয়া, আপনারা জানেন যে মেয়েদের জন্য উনি কি করে গেছেন, ফ্যামিলি আইনটা পরিবর্তন করে দিয়ে গেছেন। তারপরে মহিলাদের জন্য ক্লাস 12 পর্যন্ত ফ্রি এডুকেশন করে দিছে, লেখাপড়া। তারপরে আবার বৃত্তিও দিত, সেটার ব্যাপারেও কথা হয়েছে যে এইসব যেটা দেওয়া হয় এটাও কম, আমরা এটা দিব, বাড়ায় দিব। আমরা কি চুরি করে বাড়ায় দিব না, আমরা ওই আগের সরকারের মতো ওই আপনার মেগা প্রজেক্ট করব না, মেগা প্রজেক্ট আমরা বন্ধ রাখবো। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা বিশ্বাস করতেন যে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সেই রাস্তায় আমরা যাব। আমরা গাছের গোড়ায় পানি দিয়ে গাছকে শক্তিশালী করব, গাছের উপরে পানি দিব না, গাছের গোড়ায় পানি দিব আমরা। গাছের গোড়া হলো আমরা। এই যে আমাদের জনগণ, এই উলিপুরবাসী যারা কোনো উন্নয়ন দেখে নাই, যারা কোনো রাস্তাঘাট পায় না, পড়ালেখার জায়গা নাই, আপনার কি বলে স্বাস্থ্য সেবার একদম নিম্ন স্থানে আছি, আমরা কোনোখানে যে মেডিকেল কলেজে হোক সিট পাই না, মানে আপনার চিকিৎসা পাই না, আমরা ফ্রি মেডিসিনও পাই না, কোনো ওষুধও পাই না। তো এই অবস্থার থেকে আমরা মনে করি আমাদের উন্নয়ন আমরা নিজ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা ইলেকশন তো এখন ডিক্লেয়ার হয়ে গেল, কিছুদিনের মধ্যে আপনাদেরকে আমরা আমাদের পার্টির ম্যানিফেস্টো দিব। অলরেডি আমরা 31 দফা একটা দিছি, রাষ্ট্র মেরামতের মানে একটা মানে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, কিন্তু এখন আমরা ম্যানিফেস্টো দিব। আপনারা দেখতে পারেন যে আমরা কি করতে চাচ্ছি। আমরা আপনাদের স্বপ্নটা ভেঙে দিতে চাচ্ছি। মানুষকে এত মিথ্যা স্বপ্ন দেখানো হয়েছে, মানুষ এই দেশের হয়রান হয়ে গেছে। আর মানুষ মানুষের কথা শুনতে চায় না। মানুষ এখন চায় যে আপনি করে দেখান যে আপনি কি করতে পারবেন। এইটা এখন মানুষ এই স্টেজে এসে গেছে, মানুষের আর ধৈর্য নাই। কতদিন একটা মানুষের জীবন তো একবার, তাই না? আমরা একবারই জন্মগ্রহণ করি, একবারই যে মৃত্যু হয়ে যায়। তো আমাদের তো সময় অত বেশি থাকে না। তো আমরা এতদিন এই জায়গার লোকরা যে আমরা এত বঞ্চিত হয়েছি, সেই জন্য আমাদের এইখানে আপনারা যদি আমার হাতটাকে শক্তিশালী করতে পারেন, আমাদেরকে ভোট দিয়ে ধানের শীষে, তাহলে আমি তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করতে পারবো। এবং এটা যদি শক্তিশালী হয়, আপনারা আমাদের উপরে আপনাদের উন্নয়নটা ছেড়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা উলিপুরের উন্নয়ন আমরা করব, আপনারা খালি আমাদেরকে ভোট দিয়ে একটু সহযোগিতা করেন।
প্রথমবারের মতো আপনারা একটা চেষ্টা করেন, আমাদের উপরে একটা আস্থা রাখেন, আমাদেরকে দেখেন। আমরা যদি না পারি আপনাদের কাজ করতে, তাহলে আগামীতে আমাদেরকে ভোট দিয়েন না। সোজা কথা, তাই না? আমরা যে পারবো এটা এখন বলতে হয় যে আমার যে অন্য পার্টি আছে, অন্য পার্টির লোকরা এখানে কি করছে সাধারণ মানুষের জন্য। আমি তো কিছু না হলেও কিছু তো করছি, কিছু লোকের তো উপকার করতে পারছি, এখনো করছি। ওনারা কি করছে? কেউ তো কিছু করে নাই। উড়ে এসে জুড়ে বসে গেল, ইলেকশন হলো, এসে গেলাম, হয়ে গেল। আমরা তো আপনাদের সাথে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত সব সময় আছি। আমরা এমন কোন সময় নাই যে আপনাদের পাশে আমরা দাঁড়াই নাই। হয়তো সব জায়গায় যেতে পারি না, আমরা তো সরকারে ছিলাম না, কিন্তু আমরা সব সময় আপনাদের পাশে আছি। তো আপনারা আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা এখানে আছে, আপনাদের সব সময় সহযোগিতা করবে। আপনাদের যে কোনো অসুবিধা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের ইলেকশনের দিনের ব্যাপারে একটু বলতে হয় যে আমরা মুসলমান ভাইয়েরা বোনেরা ইউজুয়ালি আমরা দেখি যে ইলেকশনের দিনে আমরা সকালে উঠে গোসল টোসল করে ভাত টাত খেয়ে ঘুম দিয়ে তারপরে ভোট দিতে যেতে চাই। ওই যেতে যেতে দেখা গেল যে 4টা বেজে গেছে, বন্ধ, আর ভোট দিতে পারলেন না। এরকম যেন ঘটনা না হয়। সকাল সকাল যে ভোটটা দিয়ে আসবেন, তাহলে সারা দিনটা খুব ভালো যাবে। এবং ইনশাল্লাহ এবার বিএনপি পাওয়ারে আসবে। আপনারা আনন্দের সাথে সুখে শান্তিতে এই দেশে বসবাস করতে পারবেন। আমাদের মূল কথা হইলো আমরা মানুষের মধ্যে সুখ শান্তি নিয়ে আসতে চাই। আমরা 3 বেলা খাট, স্কুল একটা ভালো পাক, আমরা আপনাদেরকে অত বড় স্বপ্ন দেখাবো না। এই বেসিক আপনাদের যে চাওয়া পাওয়া যেটা আছে, এটা যেন আমরা পূরণ করতে পারি, এটা প্রথমেই চেষ্টা করব। তারপরে আমরা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করব। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।